না লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে গেছে নিয়ে গেছে আর পুরো প্রতি মার্কেট থেকে টাকা পয়সা উঠেছে। এই জায়গায় এত ময়লা খালটা যে মাইরা লাইলো এটা মারছে কি করে কইছে কাজ করব করাই নাই করে নাই না করে নাই টাকা তো পাস হয়ে গেছে গা। হ্যাঁ বিল পাস হয়েছে কিন্তু কাজ করে নাই। দীপু সাহেব কি এমপি এই জায়গা? হ্যাঁ ঢাকা 1310 কেরানীগঞ্জে। হ্যাঁ কেরানীগঞ্জের যুবলীগের না বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী? হ্যাঁ দীপু সাহেব। হ্যাঁ মানে উন্নয়নের জন্য টেকা নিছে কিন্তু খালের উন্নয়ন হয় না হয় নাই। আপনি জানেন এই জায়গায় এত ময়লা, এই ময়লার জন্য আপনার আমাকে বুড়িগঙ্গা নদী পানি কালা কালা। হ্যাঁ হ্যাঁ তারপর আপনি এই যে নামাশামপুর মুরাদপুর জুরাইন সোনিয়াকড়া এই জায়গায় পানি আটকে থাকে। জি মারাত্মক একটা জি অবস্থা। এটা আরো ক্ষতি মানুষের। অবশ্যই সংস্কার প্রয়োজন। সব মার্কেটের লোকজন হালায় ময়লা, সব ময়লা বাজার হালায় ময়লা, কিন্তু ময়লার জন্য যে সিটি কর্পোরেশনের একটা অ্যাকশন নাই হয় নাই। আহে মাঝে মাঝে আয়া জায়গা মাঝে মাঝে যায় মাঝে মাঝে ইলে হে তেরাঙ্গুলে উড়ে ময়লা সাফ করে কইরা জায়গা তাই তো ময়লা কেলি গা। এটা ময়লা ওই যে আমার মনে হয় পুরো ঢাকা সিটির ময়লা এই জায়গা। বহুত এই সাইড পুরো একেরে এই মাথা তো ওই মাথা ময়লা। আপনাকে লেট দেখলেই একেরে এই মাথা থেকে ই পর্যন্ত আছে কদমতলি পর্যন্ত ময়লা। হ্যাঁ মানে এই জায়গা এই খালে আমরা মাছ ধরছি, নৌকা গেছে এই খালটা গোসল করছে গোসল করছি ডুবাইটা মাছ ধরছি। আর এই জায়গায় যদি ময়লা যদি না ফালানো হয়, খালটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আবার আগের মতো খালটা যদি তার জন্য কি করণীয়? আপনার সরকারও করবো, সরকার করতে এটা পানি না করে এখান থেকে রোধ করে দেব। যেরকম যে পোস্তকলা করছে নিজদা কত ময়লা আসলো সামাদের লগে যে ইটা করছে লোহার ব্রিজ ছিল ওখানে তো রোড পেয়েছে না, রোড করে দেব। আইনি একটা ব্যবস্থা নিলে যে এখানে ময়লা ফালাইলে একটা আপনি জরিমানা হইব বা একটা শাস্তি পদক্ষেপ নিতে হইব, এরকম যদি একটা ব্যবস্থা করলে তো হবে না। এটা আইনি সরকার ভাবে করতে হবে যাতে ময়লা না ফালায় আর যাতে রোড করে দেয়। আর যদি খাল করে খালের সিস্টেম করে দিতে হবে। আপনি যদি ময়লা ফালান আপনার একটা জরিমানা দিতে হইব, আইনি ব্যবস্থা নিতে হবে, ভয় আপনি ময়লা ফালাইবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি রাইস করে ফালাই দিলে আপনি কি কারে ধরবেন? রাইস করে ফালাই দিলে গেল এই বাসা থেকে আইলো পোলটা করে হালা দিয়ে গেল আপনি কারে ধরবেন? মানে আমাদের খাল তো বাঁচাইতে হইব, খাল বাঁচাইতে ময়লা তো সরাইতে হইব, পরিবেশটা তো সুন্দর রাখতে আগে পরিষ্কার করে তারপরে এটা অপশন দিতে পারবে। আগে এটা পরিষ্কার করতে হইব সরকারের মাধ্যমে। ভাই এক লোকে বলতেছে যে এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে যাতে এটা সংস্কার হয়। হ্যাঁ কিভাবে ময়লা ফেলায় আকর্ষণ করতে হবে। আমরা তো ভাই স্বৈরাচার বিদায় করছি, সংস্কার আনবো ইনশাল্লাহ। প্রতিটা মানুষ আমাদের লাগে আছে ইনশাল্লাহ, সবকিছু সমাধান হবে, সবকিছু সমস্যা সমাধান হবে। আপনার দেখেন আওয়ামী লীগ গেছে গা, পণ্যের দাম এখন অনেক নিয়ন্ত্রণের বাইরে। আওয়ামী লীগ থাকতে কি পরিমাণ চুরি করতো, অগর সময় কি দাম আসলো, আর এখন আওয়ামী লীগ নাই, স্বৈরাচার নাই, এখন পণ্যের দাম বেশি কেন? কোন জায়গায় ঘাটতি, কোন জায়গায় সমস্যা, এগুলো আমাদের সব সমস্যা সমাধান করতে হবে। আমরা স্বৈরাচার বিদায় করে এই যে লুটপাট যে ভাঙচুর হয়েছে এটা আমগো ভিতর থেকে যাইতেছে। দেশের ক্ষতি আর সাধারণ মানুষের ক্ষতি, দশের ক্ষতি। এই যেমন আমরা শাক খাই 100 টাকা রুপে, কাঁচামরিচ 400 টাকা রুপে, ডিমের দাম বেড়ে গেছে। এগুলো কোথা থেকে? সরকার ইচ্ছা করলে আপনার মনে করুন নিম্ন দামে খাওয়াইতে পারে গরিবরে, কিন্তু সরকার অনেক কিছু করে সব দেশ ঘাটতি, লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, এগুলো গাছে আমগো ভিতর থেকে যাইব। কিন্তু তো অগত তো ধইরাই না, তো আমগো যে কয় টাকা চুরি করছে ধইরাই না, তো শাস্তি দিতে পারে। ইন্দোর কথা পলাইছে তো ধরে টেনে আনতে হইব। আমি লে চামচারা বিএমএল লোক মারছে, এই যে আমগো কবতে পারে ভিতরে আমার ছোট ভাইরা মারছে দিন করে আমি লিগের লোক বিএমপি করে দেখা কোনো শাস্তি হয় না, কোনো শাস্তি না, প্রতিবাদও করতে পারিনি। বলে আমার মারবো, আমার পুলিশে দিয়ে দিব। এখন তো সব পলাইছে, বাড়ি করেছে। এই যে আমার চাচা আর চামচাই মারছে, এই যে কবতে পারা থাকে সাবুদ্দিন ওই মারছে একবার আমার প্রতিবন্ধী বাইরে। ওরা পড়া যে বিএমপি করে, কারণ কি আরো তো 10 জন বিএমপি করে কবতে পারে, তাকে মারলো না কেন? আমি তো করি বিএমপি, আমার মারলো না কেন? পারভেজ কাটো এরকম ক্ষতি করলে আওয়ামী লীগের লোকেরা মনে করেন এটা একজনের জন্য 10 জন বদলাম। ভাই আমরা কাজ করতেছি আওয়ামী লীগ সব ফিরে আনার লেগা, ফিরে আনেন 2000 লোক দেশের বাইরে, ফিরে আনেন অগ সবার আনতে হইব। কয় টাকা চুরি করছে